আসসালামু আলাইকুম। আমি আছি হেকনি মিউজিয়ামে। আমি ছোটবেলায় নাম শুনেছি ড্যানিয়েল ডিফোর নাম, যিনি রবিনসন ক্রুসোর লেখক। এই জায়গাটিতে এসে ওনাকে পাওয়ার সুযোগ হয়েছে। হেকনি মিউজিয়ামটা অসাধারণ বিভিন্ন কারণে। এখানে আম অনেক অজানা কিছু জিনিস আপনি জানতে পারবেন। আ এই যে ইতিহাস যে বিভিন্ন রকম আমরা যে বারবার এর নাম শুনি তাদের সম্পর্কে। এই যে দেখুন এখানে সাংহাইয়ের ইতিহাস আছে। আম শুধু তাই না, এখানে প্রত্যেকটা জাতির ইতিহাস আছে। যেমন আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেহেতু আমি আমার ধর্মকে ধারণ করে এখানে পবিত্র কোরআন শরীফ আছে। আম এখানে লেখা আছে প্রেয়ার ক্যাপস, কোরআন অ্যান্ড কোরআন হোল্ডার। পাশাপাশি যে দেখুন এই যে আমরা রাজা হিন্দুস্তানি বাংলা মুভি, এখানে পুরো জিনিসটার মধ্যে কালচারাল যে ভাইবটা আছে, এটা সাংহাই চাইনিজদের যে কালচারটা সেটাকে তারা তুলে ধরার চেষ্টা করেছে। অর্থাৎ এই যে বাচ্চারা এখানে এসে খেলাধুলো করতেছে, তাদের জন্য যথেষ্ট উপকরণ আছে, তারা যথেষ্ট মজা নিচ্ছে। মানে এই সুযোগটা আসলে বেশিরভাগ মিউজিয়ামে পাওয়া যায় না। সেদিক থেকে এটা আমার কাছে অনন্য মনে হয়েছে যে না, সব কিছুর একটি কম্বিনেশন আছে। বিশেষ করে পরিবার নিয়ে মিউজিয়ামে আসলে পিম্পল নীরবতা পালন করতে হয় আমরা জানি, কিন্তু এই জায়গাটিতে মনে হচ্ছে না। আর এটা জিনিসটা ইউনিক। আমরা ছোটোবেলায় দেখেছি, আমরা এখন প্রিন্টে অনেক কিছু পাই, প্রিন্টার্স, লিথোগ্রাফার্স, ব্রক্স, পাম্পলেটস, ক্যাটালগ। মূলত আগে কীভাবে লিখতো সেটা একটা ফুটে তোলার চেষ্টা করেছে তারা এখানে ইতিহাস ঐতিহ্যকে দিয়ে। সো এদিক থেকে সত্যি অসাধারণ। আমরা যারা এই এই জায়গাটিতেও হেকনি বিভিন্ন কারণে বিখ্যাত। হেকনিতে হেকনি মিউজিয়াম আছে, হেকনিক লাইব্রেরি আছে, হেকনিক এম্পায়ার আছে, অনেক কিছুর অংশ হেকনি। এখানে আমার কাছে এটা যথেষ্ট ভালো লেগেছে, দ্য থ্রেডস দ্যাট বাইন্ড আস। অর্থাৎ এখানে যে কিছু ব্যানার্স আছে, ব্যানারগুলো একটু ডিফারেন্ট, একটু দেখুন ব্যানার্সগুলো একটু টোটালি আলাদা। মানে ইতিহাসটাকে যেভাবে ধারণ করে লন্ডনের মানুষগুলো, ঠিক তেমনই এখানেও তারা কিছুটা ফুটিয়ে তোলার চেষ্টা করছে তারা পুরো ইতিহাসটাকে। মানে এটা ইউনিক মনে হয়েছে আমার কাছে, পুরো ইতিহাসটাকে তারা খুব সুন্দর। এখানে আরেকটা জিনিস আছে, এই যে দেখুন, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের মধ্যে ইতিহাসটাকে তারা যে এত সুন্দর করে ধারণ করে লালন করে, সেই জিনিসটা হেকনি মিউজিয়ামে পাওয়া যাবে। আর এখানে একটা জিনিস সেন্ট জনস হেকনি, তার একটা প্রতিকৃতি, এখানে টাচ করা যাবে না। ফাইনালি দিস ইজ হেকনি মিউজিয়াম। হেকনি মিউজিয়ামের পথ থেকে আপনারা যারা ঘুরতে পছন্দ করেন, সো ভ্রমণ পিপাসু মানুষ আছেন, তারা হেকনি মিউজিয়ামে আসবেন, ইতিহাসের অংশ হবেন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।